জানো তো, আমরা সেদিন সারা শিলিগুড়ি খুঁজেও শীতলা মায়ের মন্দির খুঁজে পাইনি। আর লাস্টে এসে আমাদের বাড়ির পাশেই এসে আমরা কিন্তু পুজোটা সারলাম। আসলে কি হয়েছিল জানেন তো, আমাদের সেদিন ছোট্ট একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য জানো তো এই গরমে আমরা সারা শিলিগুড়ি শীতলা মায়ের মন্দির খুঁজে বেড়াচ্ছিলাম। অ্যাকচুয়ালি আমাদের না কিছু মানুষা ছিল বাড়িতে প্রবলেমের জন্য মায়ের কাছে, তাই ভেবেছিলাম মায়ের কাছে পুজো দিতে যাব। সেদিন এত গরম পড়েছিল যে আমি ঘরে এসি চালিয়ে দেখো একটা মলমল কটনের শাড়ি পরে নিয়েছিলাম। এই শাড়িগুলো কিন্তু গরমের দিনে পরতে বেশ আরাম। আমাদের বাড়িতে না এক এক করে প্রত্যেকেরই প্রায় চিকেন পক্স হয়ে গেছে, তাই আমরা একটু শীতলা মায়ের কাছে মানসা করেছিলাম যে পুজো দিয়ে আসবো মায়ের কাছে। বলে নাকি চিকেন পক্স হলে শীতলা মায়ের জল খেলে, মাকে পুজো দিলে মা আমাদের সব দুঃখ কষ্ট দূর করে দেয়। আপনারাও কি এমনটা মানেন? যদি আপনারা এরকম করে থাকেন তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে কিন্তু জেনে আমারও খুব ভালো লাগবে। তারপর তো এই যে যা মিলে দু বাচ্চা নিয়ে বেরিয়ে পড়ছি ঠাকুরের পুজো দেওয়ার উদ্দেশ্যে। এই যে তারপর বাড়ির পাশে পালপাড়াতে এসে কিন্তু আমরা শীতলা মায়ের খোঁজ পেয়ে গেছি। দেখো মায়ের মুখটা এত মিষ্টি ছিল। আমরা কিন্তু ভালো করে পুজোটা দিয়ে নিয়েছিলাম, যায় মিলে একদম খুব শান্তিতে পুজো দিয়েছিলাম সেদিন। তারপর এই যে দেখো প্রসাদটা উঠিয়ে আমরা কিন্তু সবাই খেয়ে নিয়েছিলাম একটু, আর আশেপাশেও সবাইকে দিয়ে দিয়েছিলাম। আমাদের পালপাড়া তো মাটির জিনিসের জন্য বিখ্যাত, আর সিরামিকের জিনিসও বেশ ভালোই পাওয়া যায়, আর সাথে এইসব জিনিসও পাওয়া যায়। তো আমার ছেলের খুব ইচ্ছে করছিল পাখিদের জন্য একটা খাঁচা নেওয়ার, তাই নিয়েছিল।